দিদিমা 63। তোর বাবা হবে না 63, তোর মা হবে না 63, তুই হবে না 63। পাড়ার ছেলেরা কত হারামি দেখেছ, রাস্তা দিয়ে বেরোতে দেবে না। ও যদি বলে বারবার থাকতে পাড়ার লোকরাও বলবে। আমি বলে যাই বলে 63। সাপে খাবে, তোকে বাঁচে পড়বে, তোকে সাপে খাবে, তোকে মরে সাপে খাবে। এ হারামি, এ বজ্জু, আয় রে, এ সব বলেছে। কে রে ভাই, কে রে ভাই খাতা? বাবা কি রে বাদল মুখ? হ্যাঁ কি মাসি? আমি তোর মাসি? দুপোকা লাগ চর গায়ে মুচি দেবো দেখবি? হ্যাঁ রামজাদা ছেলে। আরে আমি তো দিদিমা হই। हाँ मैंने भी प्यार किया है। কি হয়েছে ভাই, কি করতেছিস? ওই ছেলে তোমার কি বলছিল? পাক্কা হারামি রাস্তা দিয়ে। দাদা ওরে কে চিনি না, ওরা বলছে দিদিমা 63। এই বুঝো, এই সব লোক আয়, আয়, সাপে খোকো, ওই ভাই, কে রে বুঝো কি হয়েছে? সাপে খোকো দেখতে পাই না, জনে জনে বলছে 63। ও সাপে খোকো রে, ও বাজে বড়া রে, তোর মাথায় বাজ পড়বে রে, কবে তোর নাম লুকোবে রে, এই মাগিচু কর, কবে তোর মা হাই হাই করবে রে, কবে এই ছুরি টিপি দিহিলা, এ বুঝো পাড়া ছুরিরা হাসছে দেখতে পাই না। এই তো হাসবে না, তুমি যা করছো। আর পারবো না, আমি পেতে দিয়েছি, পেতে ফেলেছি। তুমি যত লাগবে তত লাগাবে, আর ওরা বলছে 63 আর রেগে যাচ্ছে। তোর গোষ্ঠীকে বেচবো শালি হারামজাদি, কাপড় এনে দিয়ে 63 বানিয়ে দিয়া। এটা ঢাকো। তুই না 63। বলো তাহলে বলো, রাস্তায় আমি চলতে পারবো? রাস্তায় গেলে বুদ্ধদের কানে কপ কপ করে। হ্যাঁ আবার বলছে 64। দিদিমা 63। আমি না থাকলে ওরে সাপনে সে, তোর মাথায় বাজ পড়বে রে, কবে তোর নাম লুকোবে রে, কবে তোর মা হাই হাই করবে রে, কবে বগল বাজিয়ে বাজিয়ে কাঁদবো রে। আরে রেগো না, খালি রেগে যাচ্ছে। বলো আমি রাগি না। হাই রাগি না, हाँ, हाय। मेरा गुस्सा नहीं है। मेरा गुस्सा नहीं है, মনে রাগি না। আবার পা ভরিয়ে দেবো ছেলে। এইটা ঢাকো, তাহলে বেশি বলবে। তুই ঢাক। চলো আরে। যাচ্ছি মন্ত্রী। ও মন্ত্রী মশাই তাড়াতাড়ি আসি। মন্ত্রী মশাই আপনার বউ পালিয়ে যাচ্ছিল। 1 ঘন্টার মধ্যে 64 করে দিলি হারামি। 1 ঘন্টা, আমি 1 ঘন্টায় ঘন্টায় বছর বেরিয়ে যাচ্ছি। আমার বউ আর বলো না গো, ওই মেয়ে নিয়ে কি ঘর করা যায় বলো? হ্যাঁ কেন? আরে সামান্য জিনিস নিয়ে গো, একটা ক্যাঁপটা নিয়ে। ছেঁড়া কেতা। আরে আমার শ্বশুর বাড়ি থেকে একটা লেপ পাঠিয়েছিল, সে লেপ তো আর লেপ নাই, হ্যাঁ। সে লেপ এখন মানে শুয়ে 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 সে ক্যাঁপটা হয়ে গিয়েছে। আচ্ছা। বাচ্চা ছেলে মুতে দিয়েছে, আর আমি শুয়েছিলাম, দিয়ে পা ঢুকে গিয়েছে, দিয়ে ছিঁড়ে গিয়েছে। ওই নিয়ে রাগারাগি ছেলেটাকে ফেলে দিয়ে বলছে আমি বাপের বাড়ি চলে যাবো। সাদা শাড়ি পরে চলে যাচ্ছে। হ্যাঁ বলছে আমার স্বামী মরে গিয়েছে, আমি বিধবা। হ্যাঁ যান, বুঝি বাজি নিয়ে যান। কি ব্যাপার? হ্যাঁ ছি, তোমার লজ্জা হয় না? তুমি একটা শিশু ছেলের মা, ছেলেটা মা মা করে দুধ খাবো বলে চেঁচাচ্ছে, তাড়াতাড়ি চলো। দেখো কেউ এরে গরুর মতন হাঁটছে, চলো চলো শোনা চলো। দেখো স্বামী স্ত্রী সংসার করতে গেলে ঝগড়া অশান্তি অনেক হয়, দেখো না। দেখো আজ ভাব রাগারাগি হয়েছে, তোমার এই মিষ্টি মুখে একটা চুমু খেয়ে নেবো, দেখো সব। শান্তি নাকি বা? তুই চিনতে পারছিস না? না বা, আমি এরকম ঢেঙ্গা পাড়া হয়ে দাঁড়িয়ে আছি, এত বড় নাকটা পড়েছি দেখেছি না? বেরে কি বা? এবার কেজিও, ট্র্যাক্টরের কেজিও, লোকে দেখতে পাবে ভালো। এই রাজাকে ডাক। হ্যাঁ তুই চিনতে পারছিস না তো? না তাহলে রাজাও চিনতে পারবি আমি না। চিনতে পারিনি, যখন রাজা তো মদ কে ফিট চিনতে পারে। এ আমাদের পাড়ায় একজন এসেছে, বলছে দেখতে যাবো, তাড়াতাড়ি কর। কোথা কোথা? আমাদের পাড়ায় কে এসে? 63 বলছে সবাই। জুতি মুখ ছিঁড়ে দেবো, জানিস তো? উল্টো পাল্টা কথা বলবি না, চুপচাপ। বলছে আমি তোকে কি বললাম? 63 কি ব্যাগ?
আমাদের পাড়ায় বলছে একটা দিদিমা আসছে, সবাই বলছে 63। বে আমাকেই বলছে, সবাই বলছে 63, শালাকে মারবো না আমার, লোককে বলছে 63, তুই তো শালারা বুঝো শালারা ও দা 2 ঘন্টা 65 হয়ে গেল, শালা তোর ঘন্টায় ঘন্টার বছর হচ্ছে নাকি বা শোনো ও দা আবার 63 ঘুরে আসে। আরে 63 তোকে বলছি কেন? ওই যে এই সাদা কাপড় পরেছে ওই ছুঁড়ি ধুলি চটকানি মা এই সাদা কাপড় পরেই দিয়েছে তো। সাদা কাপড় আমাকে পরে নাকি? ওই মাগিকে কি বলবো, ওই বলছে এই এনেছিলাম। এই যে তুই সত্যি যা হচ্ছে 63 65 যা হচ্ছে। হ্যাঁ আমাদের 50 লাগবে। হ্যাঁ 50,000। মহারাজ আসুন মহারাজ, আপনার জন্য নর্তকী নিয়ে এসেছি মহারাজ। কত কি এসছে? হ্যাঁ মহারাজ। এই মহারাজ, কি নাম তোমার? অবলা সরলা সইতে পারি না যৌবনে জ্বালা, পালিয়ে এসেছি বৈকাল বেলা তাই বাগান বাড়িতে এত ঠেলা। এত বড় না? এইটুকুই না শালা নাম না আলু চাষ করেছিস বে? তুমি গান জানো? জানি নাচতে জানো? জানি গান গাও। গাবো। আই 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 কি বলছো বে? একবার এসো হে এ শালা ধরো হে। কোথায় যাচ্ছেন মহারাজ? ও যে ডাকছে এসো হে। আপনাকে ডাকেনি, ও, ডাকেনি? মানে ওটার গানের সুর। তাই? হ্যাঁ আপনি বসুন। গান আর পায় নাই, না না ও শালা ভুল হয়ে গেছে। অন্য গান গায়, এসো হে বলছিস, ও চলে আসছে। আমার পাশে এসে বসেছিল ও তবু জাগিনি, বাহ 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 বাহ। গিজে কিনা ধা কড়াইয়ে তেল দিয়ে খেচে খুচি খা, খেচে খুচি খা। আমার পাশে এসে বসেছিল তবু জাগিনি, আমার পাশে এসে বসেছিল তবু জাগিনি। আর কি ঘুমিয়েছিলাম হত ভাগিনী, আর কি ঘুমিয়েছিলাম হত ভাগিনী, আমার পাশে এসে বসেছিল তবু জাগিনি, আমার পাশে এসে বসেছিল তবু জাগিনি। আর বসেছিলাম কত চেয়ে বাহ বাহ। বেদনার সুর নিয়ে, বসেছিলাম কত চেয়ে বেদনার সুর নিয়ে, বসেছিলাম কত চেয়ে বেদনার সুর নিয়ে। এ বাঁধনে দু নয়নে ঘুম আসে না, আর এ বাঁধনে দু নয়নে ঘুম আসে না, আমার কাছে এসে বসেছিল তবু জাগিনি, আমার পাশে এসে বসেছিল তবু জাগিনি, এসে বসেছিল তবু জাগিনি। বাহ বাহ বাহ, বলো বিয়াই কেমন লাগে, বলো বলো। দারুণ দারুণ, তাহলে আমি যাই? চমৎকার চমৎকার। তাহলে আমি যাই কোথায় যাবে? বাড়ি। বাড়ি গেলে এখন হবে নি। কেন? তোমার যা গান, তোমার যা নাচ, আমি পাগল। আমিও ছাগল। এ ভাই, তাই তোমার আমি এত সুন্দর নাচ গান, তাই তোমার মুখ দর্শন করতে যাইবে, হ্যাঁ তোমার মুখ দেখতে চাই। এবার তো ধরা পড়ে যাবো তো। মহারাজ হ্যাঁ আপনি আমার মুখ দেখবেন না, কেন? আমার এই কলঙ্কিত মুখ আমি দেখাবো না বলেই সিদ্ধান্ত করেছিল। কেন? আমার বিয়ে হয়েছিল, হ্যাঁ ফুলের সজ্জা রাতে আমার স্বামীকে সাপে দংশন করে। আমি ছোটবেলা থেকেই বিধবা, তাই আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি ওরে পোড়া মন, ফুলের সজ্জা রাতে যখন আমি স্বামীকে কাছে পেলাম না, রাত যখন আমার কাটলো না, এই পোড়া মুখ আমি আর কোনো পুরুষকে দেখাবো না। আপনি দেখতে চাইবেন না, আমি ধরা পড়ে যাবো। সেটা যা হবে হোক, আমি তোমার মুখ আমি দেখতে চাই। এই আমি ধরা পড়ে যাবো তো। ধরা পড়ে যাবে। হ্যাঁ তুমি যদি না দেখাও তাহলে কিন্তু আমি জোর করে তোমার মুখ দেখবো। না দেখাবে না? না দেখাবে না? না সব খুলে একে! সব খুলে যাবে। শান্তি! ওই মন্ত্রী জানে। শান্তিরাম!
কি হইবে? তোমার এত বড় আস্পর্ধা, আবার তুমি সামান্য এই রাজসভার রাজবয়স্য হয়ে তুমি মহারাজার সামনে নারী সেজে মহারাজকে নাচ গান শুনিয়ে ধোকাবাজি করে টাকা পয়সা নিতে চাও? তোমাকে আর বাঁচিয়ে রাখবো না। এই দেখেছো হাতে শাড়ি তো তরবারি। মহারাজ দেখুন, আপনাকে মেয়ে ছেলে সেজে নাচ গান শুনিয়ে ওনার মাথা কেটে নিয়েছে। কি সুন্দর মাথাটা ছিল। শালার মুখে কত গন্ধ বে, বাবরে গন্ধ। মুখে লাগবে পোঁতে, মুখ তো তলায় ছিল। তোর মাথা কোথায় ছিল বে? তুই শালা কেটে দিবি বলে আমি তলায় ভরিয়ে দিয়েছিলাম, দিয়ে পোঁটটা পোঁট ছিল দিতে মুখে মুখটা দিয়েছি আর ফুস করে পেতে দিয়েছি। মা বলদিরি এসব কি? অপরাধ নেবেন না মহারাজ, আমরা চিন্তা ভাবনা করলাম দুজনাই, আমাদের এই ছোট্ট রাজ্য আপনার শান্তি ফেরতে গিয়ে যদি 50,000 টাকা চলে যায়, সামনে ভাদ্র আশ্বিন মাস বা চৈত্র বৈশাখ মাস আসছে, তাহলে আমাদের বাঁশ চলে যাবে। অভাব আসবে। তা আপনি যদি বলেন 5 মিনিট টাইম দেন, আমরা এখনই ফোন করছি, কলকাতা থেকে মেয়ে চলে আসবে। নিয়ে আসা হোক। নাম্বার জানিস? নাম্বার জানিস? দাঁড়াবে। বহুদিনকার ফোন, ল্যান্ড ফোন। বল নাম্বার বল। 000 জিরো 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 000 ও কি নাম্বার বে? বে যা হবে 10টা হলেই ধরবে তুই তো। এ আবার কি নাম্বার কি? আরেকবার বল। 000 আবার 000 জিরো 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 এক এমন হচ্ছে না? 000 জিরো শূন্য জিরো শূন্য 000 বজ 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 বজ। খেলবে। বে অত 0 দিলে ফোন ঠিক ধরে নাকি বে? তা কি হয়েছে কি? হ্যাঁ ফোনে হ্যালো বলছি, বলছে বজ 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 বজ। শালা দুবার করে বলি বলি মনে হয় 13টা নাম্বার হয়ে গেছে, রং নাম্বার বজ বজি চলে গেছে নাম্বার। শালা কলকাতা যাওয়া বাদে উল্টো রাস্তায় চলে গেছে। শালাকে এক বললাম আর এক কইল শালা। হ্যালো 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 এই তো বে কথা হচ্ছে তো বে। দেখি তোর কানটা দেখি, শালা কানে কান পুচিছে বে, পুঁজির গাদা বজ বজ করছে বে। হ্যালো 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 জোর করে হ্যালো হেলতে বলছে। বে হেলতে বলছে তো মহারাজের গায়ে পড়ে পড়বি? ও তো হেলতে বলছি যে। তুই তো হ্যালো বলছিস। ও হ্যালো মানে হ্যালো। হ্যালো মানে হ্যালো, হ্যালো মানে হ্যালো, হ্যালো 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 হ্যালো। এ কে কথা বলছে? এই খুদিমাসি মনে হয়। এ মেয়ে ছেলে? হ্যাঁ। আমাকে লাস্টে দিবি একবার। হ্যাঁ? আচ্ছা এ তুমি এত রাতে কে বলছো আর কোত্থেকে বলছো? আমি রাজার বাবা বলছি। এই! না রাজা আমার বাপ, রাজা আমার বাপ। সেটা কথা তো শুনি মার খাই আমি বেশি। আমি এই রাজবাড়ি থেকে বলছি। আমাদের রাজবাড়ি থেকে বলছো? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এত রাতে কেন আমাদেরকে ডিস্টার্ব করলে বলো তো? তাড়াতাড়ি করো, এক কাজ করো না, আমাদের মহারাজের মনে খুব অশান্তি, এই একটু শান্তি দাও না। আমাদের শরীর খুব ক্লান্ত। কেন তোমাদের টায়ারে টিউব হইতে হবে নাকি? আমাদের শরীর খুব টায়ার্ড। ও টায়ারে টিউব ভরার ব্যবস্থা করতে হবে, এখানে গ্যারেজ আছে এসো। তুমি যখন এত রাতে ফোন করেছো আমরা যেতে রাজি আছি, এসো, এসো, এসো। কিন্তু আমাদের একটা পেমেন্টের ব্যাপার আছে তো। লক্ষ্মী মা আমার, এসে তুমি যা নেবে তাই আমাদের দেবো। রেট কত জানো তো? কত রেট? আমাদের রেট হলো একটা মেয়ে 10,000 টাকা করে লাগবে। 1 বিঘে আলু বেচলি পরে 10,000 টাকা ছাপিয়ে চলিয়ে যাবে। তুই চলিয়ে আয়, আলুর বাজার আছে 700 আর 750 বাজার। তুই ক বস্তা আলু নিয়ে তোকে আলু আলু যখন আছে খালু না থাকলেও হবে। আয় আর দয় হবে। আর শোনো, দেবে তো? হ্যাঁ দেবো। আচ্ছা আমরা যে যাবো, আমাদের যাওয়ার সঙ্গে সঙ্গে যে খাতিরটা করতে হবে, কি কি আমরা খাবো সেগুলো তো দেবে? বলো কি খাওয়া? যাওয়ার সঙ্গে সঙ্গে পা ধোয়ার জন্য 20 বালতি জল রেখে, কি ধোয়ার জন্য? 20 বালতি জল রেখে পা ধোয়ার জন্য। পা ধুবি? কি ধোবে? অসুবিধা হবে। ডাঁড়কি মাছেরও ওজনে উঠতে মন যায়। কলকাতা সোনাগাছির বাইজিরা বলছে আমাদের পা ধোয়া জল দিতে হবে, দেওয়া হবে। আমাদের এখানে ডুবা আছে, কেনেল আছে, ডুবিয়ে ধরবো।